এবারের ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাবগুলো দাপট দেখিয়ে যাচ্ছে। এর মধ্যে ফ্লুমিনেন্স শেষ ১৬ থেকে উঠেছে কোয়ার্টার ফাইনালে। এরপর সেখান থেকে জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। সেমিতে ওঠার পর ফ্লুমিনেন্সকে নিয়ে ভক্তদের প্রত্যাশা আরও এক ধাপ বেড়ে যায়। তারা প্রত্যাশা করেছিলেন হয়তো সেমিতেও চেলসির বিপক্ষে কোনো না কোনো চমক দেখিয়ে ফাইনালে যেতে পারবে ব্রাজিলিয়ান ক্লাবটি। কিন্তু শেষ পর্যন্ত ফুটবল প্রেমীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি ফ্লুমিনেন্স। গতকাল রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফ্লুমিনেন্সকে ২-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। এদিন ম্যাচে নিজের সাবেক ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে ২টি গোল করে চেলসিকে জেতান পেদ্রো। ম্যাচের ১৮তম মিনিটে বক্সের বাইরে বল পেয়ে চমৎকার বাঁকানো শটে প্রথম গোলটি করে দলকে এগিয়ে নেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। তবে গোল করে উদযাপন করেননি পেদ্রো, কারণ শৈশবের এই ক্লাবের হয়েই পেশাদার ফুটবলের যাত্রা শুরু করেছিলেন তিনি। আর তার গোলেই ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো ফ্লুমিনেন্সকে। এদিকে ৩৬তম মিনিটে চেলসি ডিফেন্ডার চালাবাহর হাতে বল লাগলে প্রথমে পেনাল্টির বাঁশি বাজান রেফারি, কিন্তু পরে VAR মনিটরে দেখে সিদ্ধান্ত পাল্টালে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৬তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন পেদ্রো। এনজো ফার্নান্দেজের পাস পেয়ে ডি বক্সে ঢুকে জোরালো শটে গোল করেন তিনি। এরপর ম্যাচের বাকি সময়ে কোনো গোল না হলে ২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্লুজরা। আগামী রোববার মধ্যরাতে চেলসির সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে PSG কিংবা রিয়াল মাদ্রিদ।